এইটার জরিয়তে কথা বলছি এই মোবাইলের জরিয়তে বহুত হারামর লাইন হল বাড়িছে এর মধ্যে তাকিয়া একটা হইল এই মোবাইল দিয়া বেলা জরুরতর ফটো তোলা একটা হারাম মোবাইল দিয়া বেলা জরুরতর ফটো তোলা হারাম এই মোবাইলের ভিতরে ভালো জিনিসও আছে বুড়া জিনিসও আছে খারাপ জিনিসও আছে বেপরদার জিনিসগুলো আছে এইগুলা দেখাও হারাম এই মোবাইল দিয়া বিভিন্ন ধরনের খেলা খেলা যায় জুয়া খেলা যায় আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা যাইতেও পারে আইতেও পারে এই ধরনের খেলা আর এই ধরনের খায় খারবার এই ধরনের মানে অ্যাকাউন্টর পয়সা করি দেওয়া এবং নেওয়া সব হারাম বিভিন্ন খায় খারবার হলো আজকে মোবাইলের দ্বারা বাড়ইছে এই সমস্ত খায় খারবার ভালো মুফতি হুজুর ছাড়া না জিকার করিয়া ইটা খারবারও লাগিও না ইটা খারবারের বেশিরভাগ 98% খারবারও হারাম মোবাইলের হ্যাঁ এর মধ্যে কিছু জায়েজ এক দুইটা থাকতে পারে অস্বীকার করিয়ান না কিন্তু ইটার তরিকারে বালা মুফতি গেছে গিয়া বুঝিয়া এর বাদে করা লাগে আর খেলাধুলার ক্ষেত্রে আর মোবাইলের যেটা জুয়া খেলা আছে আগর জমানাত মানুষে বন্ধ বইয়া জুয়া খেলা ইটা আর এখন কোন জমানাত বাড়িছে মোবাইলে জুয়া খেলাইতে পারে আজ ভাই হল বুজুর্গ হল আমরা মুসলমানের বাচ্চাই নহল এই সমস্ত খেলার মধ্যে এই সমস্ত ফাহেসা মানে বুড়া ফটো দেখা আরো বিভিন্ন জিনিস সকল মোবাইলের মধ্যে আছে ইটা এই সমস্ত দেখার মধ্যে মগ্ন ইটা হারাম করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদে হারামও গিয়া যদি নামাজ পড়িয়াও তুমি হও তোমার গুয়ে আর আতরে সারা এখানে করি লইবে সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ليعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله فأخذ بيدي وعد خمسا اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মুবারক মাহফিলর সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতারাম উলামা হযরত মুরব্বিয়ানে আযম দিন দরদি যুবক ভাই বন্ধু হল
মাদ্রাসা মক্তবর ছোটো ছোটো ভাই নহল আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া মায়া মেহরবানি আহসান করম যে কোরআন করিমের এক দরসকার বাৎসরিক জলসা উপলক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে ইকানো জমায়েত হওয়ার তৌফিক আতা ফরমাইছেন। এর লগে আমরা সবই আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দগির মধ্যে বারবার এই ধরনের দিনী মজলিসও আল্লাহ আমরারে বোয়ার শরীক হওয়ার তৌফিক আতা ফরমাক আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহতর মজলিসও হাজিরি দিলে আমরা দিলর মধ্যে একটা পরিবর্তন আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতি হলরে নসিহত করকা। নসিহত করলে মুমিন হলর ফায়দা পৌঁছে। আমরার আসল ফায়দা হইল আখেরাতর ফায়দা। কোনো দিন কোনো ওয়াজও আপনি কিলা খেত করতায়, কিলা কারবার করতায়, কিলা ব্যবসা বাণিজ্য করতায়, এটা সম্পর্কে কেউ কোনো আলিম উলামায় আমরারে কিছু নসিহত করেননি, আমরারে বুঝাইয়া দেননি। এটা আমরারে বুঝাইয়া দেওয়া লাগে না। প্রত্যেকে যার যারি লাইন ব্যবস্থা থোড়া বহুত হকলে যার যারি ইন্তজাম করতা। আমরার জিন্দগির মধ্যে গাফলত আইয়, আমরা আল্লাহরে ভুলি যাই, আল্লাহর হুকুম আহকাম রে আমরা ফাউরি লাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত রে তরিকারে আমরা ফাউরি লাই। মহব্বত সবরও আছে, আল্লাহর হুকুমর প্রতি তাজিম সব মুসলমানের ভিতরে আছে, ইমানওয়ালার ভিতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর প্রতি মহব্বত সব মুমিনের ভিতরে কলবর ভিতরে আছে। কিন্তু আমরার দুনিয়ার জামেলায় আমরারে এটার থেকে অনেক সময় গাফিল রাখি দে। এই গাফলত থেকিয়া বাঁচিয়া আমরার ইমান দিলর ভিতরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে মোহব্বত যেটা আছে, এই মোহব্বতরে জিন্দা করবার উদ্দেশ্যে যিনি মজলিসর ওয়াজ নসিহতর মজলিসর ইন্তজাম করা হয়, ওখান থেকে একটু পাওয়ার লইয়া ভোল্টেজ লইয়া বাকি দিনগুলাত আমরা কীভাবে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকার উপরে জিন্দগি গুজারতাম পারি, এই একটা ভোল্টেজ পাওয়ার আর একটা লাইন এখান থেকে নেওয়া হয়। গতিকে আমরা প্রত্যেক মুসলমান হল এটার লাগি বড় মহতাজ যে আমরা দিনী মজলিসর নসিহতর মজলিসর বইয়া আমরার দিলর মধ্যে যে লুকাইল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত যেটা আছে, যে মহব্বতের উপরে ফেদা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, ওখানটে সাফ করিয়া বাকি সময়খান আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা খাটাইতাম পারি, এই জজবা এখান থেকে লইয়া যাওয়া লাগে। এটা পরিবর্তন স্বাভাবিকভাবে হয়। আমরা তো আজ 1400 বছর পরের উন্নতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবানাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জানতানোর মর্তবা নবী হলর বাদে সমস্ত উম্মত হলর মডেল আদর্শ যে জাত যারারে সাহাবায়ে কেরাম খাওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারার ব্যাপারে ফরমাইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন আর তাইনও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। এই মোবারক জাত তারও মাঝে মধ্যে এই ধরনের পরিবর্তন হইত। একদিন হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মজলিস থেকে বাইরে আইছে। ফতোয়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফাইয়া কইলা, ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে গসিলুল মালাইকা খাওয়া হয়, যে সাহাবি জিহাদও শরীক হয়েছিল এবং নিজের উপরে জনাবতর গোসল ফরজ আছিল, ও অবস্থায় জিহাদর মাঠ হাজিরি দিলেছেন আর জিহাদর মাঠ শহীদ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তা হল ফাটাইয়া জমিন তাকিয়া তার লাশ মোবারক রে উপরে উঠাইয়া নিয়া গোসল দেওয়াইয়া নিয়া জমিনও দিছেন।
এরপরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনে তানে দফন করছেন। এর লাগে এই সাহাবীর নাম হইল ওয়াসিলুল মালাইকা। ফরিস্তা হলে তান মুর্দার গোসল দিছেন, শহীদ হওয়ার বাদে গোসল দিছেন ফরিস্তা হলে আসমান তুলিয়া নিয়া। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে আইয়া রাস্তাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাইয়া কইটা হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিনেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খালিস পাক্কা মুমিন। কইলা ভাই এটা কিতা কও, তুমি মুনাফিক হইতাই কিরব? কইলা ভাই এখন যদি শুনো, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আমরার সামনে ঈমান আখিরাতের কথা বয়ান করেন, দুনিয়ার কথা সব পৌরিলাই, বিবি বাচ্চা খায় খারবার গড় বাড়ি গড় সব পৌরিলাই, কিচ্ছু আর ইরাদ থাকে না। সামনে আলি তাকে আখিরাত, যে কিলা মরার বাদর জিন্দগি সুখে শান্তিতে থাকতাম। আমার চকুর সামনে তো গড় আয় না, আসল গড় খবর ওখান দেখি, জন্নতর মাহাউল দেখি, জন্নতর গড় দেখি, কথা দেখি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে উঠিয়া যখন আই গেলাম, কত আওয়ার বাদে ও বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, বাড়ির মহব্বত, হতার চিন্তা সারা আইয়া দিলর ভিতরে হামাই যায়। কইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলও থাকতে দিলর এক অবস্থা থাকে, এই সময় দুনিয়া ইরাই দেয় না, বিবি বাচ্চা ইরাই দেয় না, কিচ্ছু ইরাই দেয় না দুনিয়ার কথা। একমাত্র হালি আখিরাত চকুর সামনে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে বারোই আওয়ার বাদে হিতা ফাউরিলাই দুনিয়ার গায়ে জামেলা, গড় সম্পত্তি, বাড়ি গড়, বিবি বাচ্চার কথা ইরাই দেওয়াই হয়। তে নবীজির মজলিসও থাকতে আমার এক অবস্থা, আর নবীজির মজলিস থেকে উঠিয়া বাড়ি করে আওয়ার বাদে অন্য অবস্থা হয়ে যায়। তে ইমানর তো মধ্যে একটা বেড়াদরি লইল, এটা তো মুনাফিকই আলামত নাইনি। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা পেশ করলা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনিয়া কইলা, চিন্তা করিয়া কইলা, ভাই তোমার যে দিলর অবস্থা হয়, ইলা অবস্থা তো আমারও হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে থাকতে কিচ্ছু ইরাই দেয় না, দুনিয়ার কথা কোনো কিচ্ছু মনে হয় না। আর নবীজির মজলিস থেকে আওয়ার বাদে এইগুলো আমার ইরাই দেয় যায়। তে আমারও তো অবস্থা হলো হয়ে গেল তোমার লাখান, তে তো আমিও নিয়ে এলাম মুনাফিকর লাখান ওই জিয়া। দুই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আলোচনা করিয়া কইলা, আমরার যখন এই বেমারটা ধরা পড়ছে, যাই কি চলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত, আমরার এই বেমারের কিতা দোয়াই করিয়া দেন নবীজি, আমরা অন্তাই শিখিয়াই। দুই সাহাবী হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত। হাজির হইয়া কইলা দুই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হানজালা কইতা, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আবু বকর তো আমি মুনাফিক হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলা, কিতা হইছে তোমার তা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হালত তো হলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে ইটা থোড়া পরিবর্তনের কারণে ইমানওয়ালা মুনাফিক হইব না। ইটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। যে সময় দিনই মজলিসও থাকবায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোয়া, এটা তো কত বড় ইবাদত আর কত আখিরাতের চিন্তা দিলের ভিতরে জাগাইবার লাগিয়া কত বড় মাধ্যম, এটা তো আমরা চিন্তা করতাম পারিয়ার না। আমরাও বর্তমান জমানার যেগুলো অলি আল্লাহ বুজুর্গানে দিন হল আসেন, তান্তানোর মজলিসে গেলেও আমরা দিলর দেখুন জানি অনেক পরিবর্তন আই হয়। অলি আল্লাহ বুজুর্গ হলর মজলিসও তান্তান মহফিল বোয়ার বাদে সকল তা আমরা ফাউরিলে, আর এখান থেকে উঠিয়া যাওয়ার বাদেও বাকি সব জমালায় আমরা দিলর মধ্যে আইয়া বাধা বান্ধিলে। তো ইটা হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ইটা পরিবর্তন সামান্য হইব। ইলা যদি পরিবর্তন না হইতো তো তোমাতানোর অবস্থা হলো হইল নে যে ফরিস্তা হলে আইয়া তোমাতানোর লগে বাহ্যিকভাবে সামনে আইয়া সালাম মুসাফা করলা অনে,
বলে ইয়াল তোমার ইমানের হাল্লতলা অত মজবুত যে দুনিয়ার কথা আর তোমার দিলর ভিতরে আই না ওলা পর্যায়ে গিয়া তুমি দিন পৌঁছে গেলে। গতিকে ভাই হল বুজুর্গ হল এই পরিবর্তন একটু হয় আমরারও ঠিক তেমনিভাবে আমরা তো আর হিলা তুলনা করা যায় না, আমরা এই পর্যায়ে যাইতাম পারি না সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনের মতন। তবুও দেখুন জানি বারে যে সময় থাকবা, বাড়ির থাকবা, বাজারও থাকবা, এই সময় দিলর যে অবস্থা থাকে আর মসজিদও আইয়া বইবা, দিনী মহফিলও বইবা, উলামায়ে কেরাম হলর ওয়াজ নসিহত হল শুনবা, দিলর মধ্যে অনেক পরিবর্তন হবে। এই পরিবর্তনটে দরিয়া রাখা দরকার। আমরা ইলা নাই যে দুনিয়া ছাড়ি দেও, সকলতা ছাড়ি দেও, শরীয়তে ইমানে ইসলামে ইকানো হয় না। সকলতা আপনার রইত, আপনার দুনিয়ায় যত জিনিস সকল আছে ইতার আপনি হক আদায় করতায়, কিন্তু দিলর ভিতরে সবথেকে বেশি মহব্বত আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ওখান পয়দা হইত এবং ওখানোর উপরে আমরা জমিয়া রইতাম, এই চেষ্টা কোশিশ করা দরকার। আমরা সাধারণভাবে দেখি নৌকা চলতে হইলে ফানি লাগে, ফানি ছাড়া সড়কে দি নৌকা চলেনি, চলতো না। নৌকা চলবার লগে ফানি লাগবো, কিন্তু ওখানেও আমরা জানি যে নৌকার ভিতরে যদি ফানি বেশ হামাই যায় তইলে নৌকারে খিতা করে ডুবাই লিব, আর নৌকা যাইতো না। ঠিক তেমনিভাবে উদাহরণ হলা যে আমরার দিলর ভিতরে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ওখানেই থাকতো, আর এই নৌকার নিচে আপনার দুনিয়াখান থাকতো। আপনার আমার ঘর সংসার, খায় খারবার, ব্যবসা বাণিজ্য সব নৌকার নিচে থাকতো, ও নৌকা চলিয়া যাইব। আনা ফানিয়ে নৌকা চলতো নাই, আনা দুনিয়ায়ও দিন ইমান ইসলাম লইয়া আমরা চলতাম পারতাম নাই। কিন্তু ফানি যদি দিলর ভিতরে হামাই যায়, দুনিয়া যদি দিলর ভিতরে হামাই যায়, নৌকার ভিতরে ফানি যদি হামাই যায়, জেলার নৌকারে ডুবাই লিব, ঠিক তেমনিভাবে দুনিয়াও যদি আমরা অন্তরের ভিতরে হামাই যায়, আমরা ইমানের বাতিরে আমরা নিবাই লিব। গতিকে এই চিন্তা থাকা দরকার, খেয়াল রাখা দরকার যে সকাল তাকি লইয়া রাত ঘুমাইবার আগ পর্যন্ত, বালিক তাকি লইয়া আমার এখনকার জিন্দগি পর্যন্ত আমি কিভাবে আমার দিল দিয়ে চালাইয়া নিয়ার, আমি কিভাবে আখেরাতর তৈয়ারি করিয়ার, ইটার তাকি গাফিল লই গেলে আমরা চলতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কারণে বিভিন্ন সূরাতে কোরআনে কারীমের মধ্যে আমরারে হজাগ করিয়া দিছেন। এই অনুযায়ী নবী করিম আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান্তান উম্মতি হলরে তালিম দিয়া গেছেন। এই হিসাবে আমরার উলামায়ে কেরাম হলে, বুজুর্গানে দিন আউলিয়া কেরাম হলে আমরারও মাঝে মাঝে সতর্কবাণী করেন, আমরারও পথ দেখাইয়া দেন, আমরারও নসিহত করেন যে তুমি দেন এইভাবে এইভাবে চলো। এই দিল লইয়া বই যদি তো আইন্দা জবানার লাগিয়া আমরা একটা রাস্তা ই মজলিস থেকে লইয়া যাইমু, ইতার লাগিয়া ভাই হল বুজুর্গ হল এই দিনী মহফিলের গুরুত্ব অনেক বেশি। সারা বৎসরে একদিন আমরা এক মুদরসার জলসা হয়, এই দিনও যদি নাইয়া আমরা ফারিগ হইয়া কিছু যদি একলো রাখান রাহনমাই পথ লইয়া না যাই, তো বাকি সারা বছর আমরা কিলা খাটাইতাম। হকলে বুধ ভাই আগুন মাসে আমরা দান বাড়ার বরিয়া যদি না থই তো সারা বছর খাইমো কিলা, ইকান খুব বলা বুধ ভাই। তোলা সম্পর্কে নিজের মহল্লার, নিজের এলাকার দিনী মাদারি সকলের যে সময় জলসা হয়, এই সময় বিভিন্ন এলাকার থাকিয়া দূর দূরান্ত থাকিয়া উলামায়ে কেরাম সকলরে দাওয়াত দিয়ে আনা হয়। ও কারণে আমরা ভাবি হলো হালি মনে করে চান্দা খুঁজিবার লগে আনিয়া আনন, ইলা নাই। ই বাকি জিম্মাদারি আপনারা আপনারা আদায় করবা। উলামায়ে কেরাম হলর, মুদরসার জিম্মাদার হলর, মসজিদর কমিটির ই কথাও জিম্মেদারি যে মুসল্লিয়ানি কেরাম হল এলাকার মুসলমান হলরে ইমান ইসলাম কোরআন হদিসর তালিম দ্বারা এরারেও আবাদ কর্তা, এরারেও পথ দেখাইয়া দিতা, এই উদ্দেশ্যে ইন্তজাম করা হয়। এবছর একদিনও যদি আমরা আইয়া এই ওয়াজর মজলিস হাজিরি না দিয়া নিজের জিন্দগির ইসলাহ না করিয়া লইয়া যাইতাম পারি, বছরকে বছর জিন্দগি গুজরিয়া যাইব। আমরা ওয়াজ শুনার আগে জেলা আসলাম, বাদেও ওলা রইলাম, মুদরসা থাকিয়াও যে ফায়দা হইতো আসিল, না থাকা অবস্থায় জেলা আসিলি, মুদরসা বনার বাদেও আমরার সেই অবস্থা রইল, তো মুদরসায় আমরারে ফায়দা দিল কিতা, আমরার কোনো ফায়দা হইল না।
গতিকে আমরা একটা বুঝি এক মুদরসা এক মসজিদ, মসজিদ অবশ্য হলেও বুঝি সারা মুসলমানের, ঠিক তেমনিভাবে মুদরসাওয়ালা সারা মুসলমানের, যে তালিবুল ইলম হল হালি ভর্তি হইলা তারার মুদরসা নাই, মুদরসা হইয়া থাকলো সারা এলাকার মুসলমানের বেটাইন বেটিন সবর। এই মুদরসায় আমরা সবারে ফায়দা দিত। ইকান হইল একটা পাওয়ার হাউস, ওখান থেকে ইমান ইসলামের রোশনি প্রত্যেকের দিলে দিলে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বস্তি বস্তিয়ে গিয়া পৌঁছিত। ও যদি পৌঁছে তো আমরার মাদ্রাসা বানানিও সার্থক হইব, আমরার সান্দা দেওয়াও সার্থক হইব, আমরার সকল দিলি মহব্বত করাও আমরার সার্থক হইব। আর ইকান চলতে থাকলো, ইকান থেকে আমার কোনো ফায়দা হইল না, তাইলে আমরার তো অবস্থা এইভাবে হইব যে আবু জেহেলে আল্লাহর গৌরও দেখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরেও চোখ দিয়া দেখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনলো, সকল তার বাদেও হে আবু জেহেল রইয়া গেল। একটা কি আর দুর্ভাগ্য রইতে পারেনি? আবু জেহেলের জন্ম তো খটামনি তৈছে না, ও মক্কা মুআজ্জমা তৈছে, জলম লইয়াও আল্লাহর গড় দেখছে, সারা জিন্দগি আল্লাহর গড় দেখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরেও সারা জিন্দগি দেখলো, নবীজির তিলাওয়াত শুনলো, নবীজির ওয়াজ নসিহত শুনলো, কিন্তু কিচ্ছু খাম দিল নি, হো হে আবু জেহেল রইয়া গেল। তো আমরাও যদি আমরার অবস্থা এইভাবে বানাইলাই তো আমরারও দশা এইভাবে ঘটব। গতিকে আমরা সবে বোঝা দরকার, এই কোরআনের মুদরসা শুধু তালেবুল ইলম হলর লাগিলায়, এই কোরআনের মুদরসা এই এলাকার প্রত্যেক মুসলমানের লাগিয়া, প্রত্যেক মুসলমানের ফায়দা পৌঁছাইত, প্রত্যেক মুসলমান ইকান থেকে আমরা দিনই লাইন হল হেকিতাম, ইকান আমরা দিনই মরকজ, ইকান থেকে রোশনি লইয়া আমরা সারা জিন্দগি আমরা কুলাইতাম। এইভাবে যদি নইয়া থাকে তো মুদরসা বানানি সার্থক, আমরার ওয়াজর হাজিরি দেওয়া সার্থক, সব কিছু সার্থক হবে। আমি আপনার সামনে এই সম্পর্কে কোরআন করিমের আয়াতে মুবারকার এক অংশ তিলাওয়াত করছি, আর হাদিস শরীফ তাকিয়া এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক আতা ফরমায় তো ও দুই জিনিসের সামনে রাখিয়া আপনাদের সামনে বাঙ্গা টুটা হিসাবে দুই সাইড কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া দিয়ে আমার সাহায্য করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে পয়গাম দিছেন সারা বিশ্ববাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা খেয়রর লগে আইয়া সামনে সামনে মাতিতা নাই, ও তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেখানে বক্তব্য এই কথাখানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর জরিয়তে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের লগে বয়ান করিয়া দিলেছেন। এখন আমরা আমরার জিন্দগি বানাইতাম এই কোরআন থেকে। আজকু সব থেকে বড় আমরার মুসলমানের জিন্দগি যে অভাব দেখা দিছে, এই সব থেকে বড় অভাব যে আমরা সব কোরআনে করিম তাকিয়া দূরই, আলিমও দূরই, আনা আলিমও দূরই, ব্যবসায়ীও দূরই, খেতুয়ালও দূরই, খারবারিও দূরই, মজদুরও দূরই, সব আমরা কোরআন তাকিয়া আলোক ভরিয়া গেছে গিয়া। সব থেকে বড় যে দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছিলা, আর সব তাকিয়া মুহতাজ আমরা মুকাফাকি যে কিতাবর, এই কিতাব ছাড়া আমরার কোনো গতি নাই, এই কিতাব তাকিয়া আমরা সব দূরে হরিয়া গেছে গিয়া। এই দূরই হরিয়া আলগা রইয়া আমরা জান বাঁচাইবার কোনো উপায় নাই। খুদা না খাস্তা আমরা যদি এইভাবে জিন্দগি গুজারতে থাকি কোরআনে করিম তাকে আলোক রইয়া রইয়া, তো খাইল কিয়ামতর দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারও নালিশ দিবা আমরার বিরুদ্ধে। وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, ও আল্লাহ তুমি দিশলাই আমার জরিয়তে আপনার কালামে পাক কোরআনে করিম, আমি ওখান দুনিয়ায় রাখিয়া থিয়া আইছিলাম যে আপনার বন্দা হলে ওখানোর শিক্ষার দ্বারা, ওখানোর তালিম দ্বারা, ওখানোর রোশনির দ্বারা নিজরে উন্নত বানাইতা, ওখানটে রৌশন বানাইতা নিজের জিন্দগিরে। তারা ইকান্ডে একেবারে ছাড়িয়া লগ ছাড়িয়া তারা কিলা কিলা জিন্দগি 60-70 বছরের খাটাইয়া এল। গতিকে আমি এরার বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ দিয়া আপনি বিচার খান করব।
আপনার আমার একটাবার চিন্তা করিয়া দেখি, আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি আমরার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেন, এই নালিশটা কিয়া বাঁচিয়া উকালতি করিয়া বাঁচিয়া আইবার খেয়রর হিম্মত সাহস আসেনি? এই ধরনের আমরা কোনো মুসলমান আসেনি খুব কষ্ট। গতিকে আমরার সর্বাবস্থায় আমরার উপরে যেন আমরার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই নালিশ খান দিতে না পারেন, সেই ব্যবস্থা কোরআনের লগর সম্পর্করে পয়দা করিয়া দুনিয়ায় থেকে আমরা যাওয়া লাগবে। আর নইলে সামনে আখিরাতের গাঠি যাওয়ার বাদেও এই অভিযোগে আমরা অ্যারেস্ট হইব। আমরা আর কোনো গতি থাকতো না, যে বাসবার যায় কোনো পথ থাকতো না। গতিকে কোরআনে করিমর শিক্ষা তালিম শুধু আমরা মনে করি যে হাফিজি মাদ্রাসার বাচ্চাইনতে হিফ করবা আর মুদরসা তালেবুল ইলম হলে কিছু তর্জমা তফসির পড়ে লইবা, ও আমরার জিম্মেদারি শেষ হয়ে গেছে ইলা নাই। আমরার সারা জিন্দগি সব জায়গা সব মানুষে বেটাইন বেটিন, শিক্ষিত অশিক্ষিত, আলিম মানা আলিম, ব্যবসায়ী খেতুয়াল সবে মিলিয়া এই কোরআনে করিমরে সামনে রাখিয়া জিন্দগি গুজারনি লাগবো। কোরআনের দাবিও খান, এইটা হইল কোরআনের হক। এই হক আমরা যদি আদায় করিয়া না যাইতাম পারি, খাইল কিয়ামতের দিন সকল হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা বলে, এই তোমার বন্দা হলে তোমার কোরআন দে ছাড়িয়া জিন্দগি গুজারিয়া আইছে, গতিকে আপনি বিচার করুন। ওটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গায় জায়গায় আমরা বিভিন্ন হুকুম আহকাম দিছেন। এর মধ্যে আমি আপনারা সামনে মাত্র একটা হুকুমের কথা এক আয়াতে করিমার এক অংশ তিলাওয়াত করছি, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার হল, ও সমস্ত বেটাইন বেটিন যারা আল্লাহরে মানছো, মান্যওয়ালা হলরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়া হত্যা যে তুমি তাইন আর তোমার তানোর পরিবার দে জাহান্নামের আগুন তাকি বাঁচাইবার ব্যবস্থা কর। এই ব্যবস্থা করিয়া আও দুনিয়ায়, তুমিও বাঁচো। খালি তুমি বাঁচলে হইতো নাই, তোমার পরিবার দেও বাঁচানি লাগবে। এখন হোক চাই আগুন আমরার উপরে তৈয়ার, এই আগুন তাকিয়া বাঁচবার নিজেও ব্যবস্থা করা লাগবো। খালি নিজে ব্যবস্থা করলেও হইতো নাই, নিজের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে সবরে বাঁচাইবার ব্যবস্থা করিয়া থইয়া যাওয়া লাগবো। এই হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আমরা সামনে দুইটা জিনিস এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ নিজেও বাঁচা লাগবো আর আমার পরিবারটাও বাঁচাইয়া থইয়া যাওয়া লাগবো। এই দুই কাম করিয়া যাওয়া লাগবো। আমরা এক জিনিস খুব ভালো বুঝছি যে আমি যতদিন জিন্দা আছি আমি খাওয়া লাগবো, আর আমি যে সময় দুনিয়ায় থেকে যাইমু গিয়া আমার হরুতা মরুতার খানির ব্যবস্থা রোয়ার ব্যবস্থা করিয়া থইয়া যাওয়া লাগবো। শুনছেন ইকান বুঝতে খেয়রের অসুবিধা হয়েছে নি? আমি যতদিন জিন্দা আছি আমার খাওয়া লাগবো না, না না খাইয়া রইতাম পারবো। মানুষে মেহনত করে কিতার লাগিয়া খাইবার লাগিয়া, তো নিজে খাইতাম ইকান বুঝছি। আর আমি খাইয়া যেদিন দুনিয়ায় থেকে যাইমু গিয়া যে কিচ্ছু নাই, বাড়ি নাই, গড় নাই, জমিন নাই, গড় টেকা খড়ি নাই, পয়সা খড়ি নাই, ইলাকাও থইয়া যাইনি না। হকলেও সারা জিন্দগি খাইয়া দাইয়া কিছু উফরাইয়া থইয়া যাইন, বাকি হরুতা মরুতা বিবি বাচ্চায় খাইবার লাগিয়া এই জিম্মাদারি দায়িত্বখান আমরা খুব ভালোভাবে পালন করিয়া নিজে খাইবার আর বাদে হরুতায় খাইবার ব্যবস্থা ইকেন করতা না আমি হইয়ার না। এই জিম্মাদারি আমরা আদায় করিয়া এই জিম্মাদারির লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জিম্মাদারিও আমরা দিছেন যে তুমিও জাহান্নাম থাকি বাঁচো আর তোমার আওলাদ পরিবার দেও জাহান্নাম থাকি বাঁচবার লাইন ব্যবস্থা করিয়া থইয়া যাও। এর অর্থ হইল যে তুমি পাক্কা সচ্চা মুমিন বনো, যাহাতে আগুনে তোমারে সইতে পারে না, আর তোমার আওলাদ হলরেও পরিবার দেও ওলা লাইন খাড়া করি থইয়া যাও,
যার কারণে তারারেও আগুনি আইয়া সইতে পারে না, এই ব্যবস্থা করিয়া ঠিক গেল। এই ব্যবস্থা খেয়ে দিত, খানো ভাইতাম, কিলা হইতো, ইতার চিন্তা ফিকির নাই। আমরা এই চিন্তা আমরা সব সময় থাকা দরকার যে কিভাবে আমি আগুন থাকি বাঁচতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নারাজগির শাস্তি, যে বন্দার উপরে আল্লাহ নারাজ হয়ে দিবা তার ঠিকানা জাহান্নাম, আগুনে সইবও সইব। এই আগুন থাকি বাঁচবার তরিকা কিতা, এই সম্পর্কে আমি আপনার সামনে হায়াত হাদিস শরীফ তিলাওয়াত করছি। এই হাদিস শরীফের থোড়া থোড়া তর্জমা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরার জিম্মাদারিখানে আমরা বুঝছি নি, খাম খান আমরার জিম্মা ও ভৌরি লিখছেননি। খাম খান খান দুকান খাম। 1 নম্বর খাম নিজে জাহান্নাম থেকে বাঁচতাম, 1 নম্বর খাম কিটা। আর দ্বিতীয় খাম পরিবার দেও জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা করিয়া তুই দিতাম। আমরা জেলা চলিয়া আমরা আমরার বুকুর আত দিয়া কই, আমরার চলা অনুযায়ী আমরা জাহান্নাম থেকে বাঁচতাম পারমুনি? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা কোশিশ করা লাগবো, করলে আল্লাহ ফল দিবা। যে মানুষে চেষ্টা করে বলে আগুনি আমারে সইত না, আমি আগুন থেকে বাঁচিয়া রইতাম, যে মানুষ চেষ্টা থাকবো তারে আল্লাহ বাঁচাইব। আর যে চেষ্টা কোশিশ করেন না তইলে হে কিতে হইব, এমনি গিয়া জাহান্নামে পৌঁছিব। ঠিক তেমনিভাবে যে গার্জিয়ানে চেষ্টা কোশিশ করবা তান পরিবারের মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচবার ফতবার হরিয়া দিব। আর যে চেষ্টা কোশিশ করতে নাই ও তান আওলাদ পরিবার হল সারা যাইবা গিয়া জাহান্নামে দিয়া তাই তো আর গুরু হইতা না। গতিকে এই দুই জিম্মেদারি আমরার উপরে, নিজে আগুন থেকে বাঁচতাম, জাহান্নাম থেকে বাঁচতাম, ওর আওলাদ হলরে বাঁচাইয়া দিতাম। ইকনাইন্তর লাগিয়া খুব বড় মৌলানাও বলা লাগতো নাই। ই দুই খাম করবার লাগি বুঝবার লাগিয়া বড় মুহাদ্দিস বনা লাগতো নাই, মুফাসসির বনা লাগতো নাই, শেখুল হাদিস বনা লাগতো নাই, ওলিয়ে কুতুবুল আলম বনা লাগতো নাই। ইকনাইন বুঝবার সকলো টাইমই বুঝ আছে। নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতাম ইকনাইন্তর বুঝ তোরা কি আর করলে সকলের মধ্যে আছে। সংক্ষেপে একটা কথা কই, আপনি যে খাম করিয়া বুধ ভাইবায় যে ই খাম দিয়া আমার আল্লাহরে খুশ করতাম পারমু, ও খাম কান কর। আর যে খাম করতে আপনি আপনার দিলে গোয়াহি দিব ই খাম করিয়া আমি আমার আল্লাহরে খুশ করতাম পারতাম না, আর আল্লাহরে খুশ না করলেও আমি জাহান্নামে যাইতে লাগবো, ই বুঝ নাই। ইলা কোনো মুসলমান ইমানওয়ালা আসল নি পৌঁছায়। হ্যাঁ, যেমন মনে করুকা চুরি করি যদি তো আমার আল্লাহরে খুশ করতাম পারমু আমি, ই কথা কোনো খেয়রের আখলে লইব নি। নমাজ ছাড়ি দিলে আমার আল্লাহরে আমি খুশ রাখতাম পারমু, ই চিন্তা খেয়রের দিমাগ ব্রেইনও আননি। রোজা ছাড়ি দিলে আমার আল্লাহরে খুশ করতাম পারমু, আর আল্লাহ জন্নত আমারে দিবা রোজা ছাড়ি দিই যদি, ইলা দিয়ান ধারণা খেয়রের দিমাগও আসেনি। হলেও বুধ ভাইয়া ঠিক নাই, আসলে খেয়াল করিয়ার না। কথার কারণে এক কথা আপনি মনে রাখো, আপনি যে কোনো কাজ করা যাও সকল আগে অকথা খাম করবার আগে অকথা চিন্তা করিলাও যে ই খাম করিয়া আমি আমার আল্লাহরে খুশ করতাম পারমু নি না, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা। এই কথা চিন্তা যদি আমরা অন্তরের ভিতরে হামাই যায়, ইনশাআল্লাহুল আজিজ ই মানুষ জাহান্নাম থেকে বাঁচবার লাগি বড় আসান হয়ে যাব। তার খুব বড় কাম নাই। এখন মনে করো আজান দিছেন আপনি নমাজ যাইতায়, এখন চিন্তা, এখন ও নমাজ যাইবার আগে চিন্তা করিলাও, এখন যদি আমি নমাজও যাই গিয়া তো এই নমাজ দিয়ে আমার আল্লাহরে খুশ করতাম পারমু নি না, না খুব কাছাই পারমু, তইলে আর কিটা বার চাইতাই নি যাইতাই গিয়া। এখন চিন্তা করো দুদিন যাও না, না গিয়া তুমি গরো বই থাকলাই নমাজর গইয়া যা, ও যে নমাজ খান ছাড়িলায় ই ছাড়া দিয়ে আপনার আমার
আমরা আল্লাহরে খুশ করতাম পারমুনি না। বুধ ভাইয়া ইলা নমাজ ছাড়ি দিলে আল্লাহ নারাজ হয়ে যাবা, আর আল্লাহ নারাজ হইলে আইয়া আপনার গোলার দরকার নাই। এখন আখেরাত যেদিন যাইবাই হাজিরি দিবাই তো তোমার ঠিকানা আল্লাহ কইবাও লাল করে দি যাও, জাহান্নামে দি যাও। গতিকে ভাই হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে আমরা বাসবার একটা বড় সহজ পথ। যে কোনো কাম করবার আগে আমরা আমরার দিলরে মাথাইলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান ভিতরে দিছে আলহামদুলিল্লাহ। ও ঈমানটা যদি মাথানি লাগাই দিই আমরা দেখবা আপনার ঈমানে আপনারে বারণ করি লইব। জেলা সহজে একেবারে বড় থাকি বড় আলিমর ওয়াজ 5 ঘন্টায় যতক্ষণ আসর করত এর থাকি বেশি আসর করি লইব। ও কথায় আপনি আপনার দিলে যদি মাথানি শিকিলাও আর জিকার করিলাও বলে রে বা দিল খো এখন যে ও খাম কান করতে ই খাম করিয়া তুই তোর আল্লাহরে খুশ খাটতে পারবে নি না পারতে নাই তুই খো, তখন আপনার দিলে আপনার একটা উত্তর দিব। দেখবা যে বালা খাম হয় যদি দিন শরীয়তর খাম হয় যদি খইব দিলে হর আল্লাহ খুশি। আর দিলে এই কথা বুঝবা যে এইটা শরীয়তর উল্টা খাম, ইগু করলে তুই বিপদ পড়বে, আল্লাহ তোর উপরে নারাজ হইবা, জাহান্নাম তোর ঠিকানা হইব। ও ওখানটা আমরা দিলরে মাথানি শিকিলাই, মাথাইয়া শিকিয়া 1 সপ্তাহ আপনি ও কথা হর খামর আগে এই দিল দিয়ে মাথাইয়া চলিয়া দেখো ইনশাআল্লাহুল আজিজ আপনি ওলি বনতে, আপনি বড় আল্লাহর মায়ার পিয়ারা বনতে আর কোনো চিন্তা মেহনত মঞ্জুরি করা লাগতো নাই। আপনি আপনার লাইন ধরে কথার কারণে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই শিক্ষা দিছেন যে কু আনফুসাকুম, তুমি তোমার নিজরে বাঁচানির চিন্তা করো। জাহান্নাম তাকিয়া চিন্তা পড়ে গেলেও মুমিনে তার দিল দিয়ে মাথানি পড়ে গেলেও ইনশাআল্লাহুল আজিজ দেখবা পারবে। এই আল্লাহর নারাজগি তাকিয়া নিজরে জাহান্নাম তাকি বাঁচাইবার একটা তরিকা যেটা আল্লাহ হুকুম দিছেন, এই হুকুম রে জিন্দগির মধ্যে আমল করবার লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার তরিকা আমরা বাতাইয়া দিছেন। এই হাদিস আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যদি তৌফিক দেন হাদিসের তরজমা করি ইনশাআল্লাহ আপনার কাছে বিদায় নেওয়ার চেষ্টা করব। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ই সাহাবীর নাম আমরা সব মুসলমানে শুনছেন না নি? তাই হইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামর খাস মজমুয়া আছিল, একখান নসিহত করলা, ওয়াজ করলা। কইলা নবীজিয়ে মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি কয়েকখান কথা কইমু রে বা ও কথাখানা ইনতা খে গ্রহণ করবা। ইলা নাই আমরা লাখান নাই যে ওয়াজ করলাম আর ওয়াজ শুনলাম আর শুনিয়া বাড়িত গেলাম গিয়া আর ঘুমাইয়া উঠার বাদে আর কিচ্ছু নাই, ইলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমি কয়েকখান কথা কইমু ও কথা অন্তরে গাইড বান্ধিয়া লইয়া যাইতাই, আর গাইড বান্ধিয়া নিয়া কিতা করতায় গড়ে থই দিতায়নি লিয়া আমালা বিহিন্না, ও কথাখানা তোর উপরে আমল করতায়। আই ওয়াজর অভাব নাই বাইরে, আই ওয়াজও গেলায় কোন মৌলানার আওয়াজ সুন্দর, সে বাম্পার বয়ান দিলা ওটা লইয়া আমরা আলোচনা বিলোচনা চিন্তা চর্চা ও ওটা করতে করতে আই সারা জিন্দগি তাকিয়া 50-60 বছর ধরে ওয়াজ শুনিয়া হো আগে জেলা আসলে আমলাও রয়েছে, পরিবর্তন আইসে না। কিতার লাগি ই হালি শুনিয়া শেষ করবার কাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা আমি কয়েকখান কথা কইমু, এই কথাখান আইন গাইড বান্ধি লইয়া গিয়া আমল করতায়, ইতার লোকে খেয়ে খাড়া আছো। আর আও ইউআল্লিমু মান ইয়ামালা বিহিন্না, কিবা তো তুমি ওলা মানুষের শিক্ষা দিতায় যে মানুষে তোমার শিক্ষার থেকে হেও নিজে আমল করত। এক নিজে শুনিয়া নিজে আমল করতায়, আর নইলে তুমি গিয়া আরেকজন দেখো হে শুনিয়া আমল করব। যেমন মনে রক্ষ আপনি এখন জিনিস শুনিয়া গেলা, আপনার ঘর আপনার বিবি আসন, ফুয়াইন আসন,
ফুড়ি নাচই নাতি নসা আসই ফুয়ার বউয়াই নাচই হতারে গিয়া শিক্ষা দেও শুনাও আর তারাও আমল করত ও ওলা কয়খান কথা শুনিয়া নিজে আমল বা অন্যরে আমল করাইবার লাগে সেও হাজির আসনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামত বুঝা যায় এটা আসহাবে সুফা যারা সবসময় নবীজির মসজিদে থাকতা তারার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কথাখানা ইনতা রাখল فقال ابو هريره رضي الله تعالى عنه انا يا رسول الله মজলিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খাড়া আছি আপনি কিতা কথা কইতা আপনি খুবকা আপনার কথাখন ইকনাইন করে আমি গাইড বান্ধি নিয়া নিজে আমল করমু আর না হইলে ওলা মানুষরে শিকাইমু যে হ্যাঁ হে নিজে আমল করে অর্থাৎ অন্যরে আমল করবার লগেও আমি শিক্ষা দিমু আপনি ফরমাক্কা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হই গেছে এখন আমার আপনাদের সামনে একটা আরজ যে আপনারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ শুনতেছেন আপনারা তৈয়ার হইবানি কথা বেশ না কয়খান কথা বাদর হাদিসের অংশটা আসতেছে যে বেশ কথা নাই বেশ লম্বা ওয়াজ নাই মুক্তসর কথা যে অহনাইন্তরে হুনিয়া গাইড বান্ধিয়া নিয়া আমল করতায় আর যারা আরো কিছু মানুষেরও আমলের লাগি তৈয়ার করতায় কতজন খাড়া আছেন খোকা সাহেব 8 কিলো মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তৈয়ার হইছেন এই তৈয়ার হওয়ার পরর খান মাখান হুনুকা সকল ইনশাআল্লাহ আজিজ যদি নবীজির লগে মহব্বত থাকে সেও বেজার হইতা নাই ওলা খুশ হইবা বুধ ভাইবা ই খুশির আলামত আপনি আপনার দিলের মধ্যে অনুভব করতে পারবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাড়া হইছেন তৈয়ার হইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশ হইছেন হযরত আবু হুরায়রা ফরমাইতা ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত ধরি লইছেন কোন চাই যে সাহাবীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আত ধরি লাইছেন ই সাহাবী কতগান খুশ হইছেন আর ই সাহাবী কতগান ভাগ্যবান একটাবার চিন্তা করিয়া দেখো আর আমরাও যদি ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরার আশা আছে যদি না আমরাও সচ্চা দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ শুনিয়া নবীজির কথার প্রতি গুরুত্ব দিয়া আমরাও যদি ইনশাআল্লাহ আজিজ আমরা এইভাবে আমল করবার নিয়তে কয়েকখান কথা নবীজির শুনবার লগে তৈয়ার হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আখান দেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা দরাইবার লজ্জত মজা আর আসর খান দিবা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত দরিয়া বেশ কথা নাই ওয়া আদ্দা খামসান খান কথা 5 খান কথা কইলা মাত্র 5 খান কথা শুনতায় আর অন্যদের উপরে আমল করতায় রাজি আছেননি ইনশাআল্লাহ আল্লাহ আমলের তৌফিক দিতে এখন 5 খান কথা সংক্ষিপ্তভাবে কইলে 1 নম্বর কথা নবীজি ফরমাইলা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ফয়লাকুর কথা নবীজি ফরমাইলা যে হে আবু হুরায়রা তুমি হারাম তাকি বাসিয়া তাকিও সব তাকি বড় আবিদ বনবা কিতাব হইলা হারাম তাকি বাসিয়া তাকিও তুমি বড় আবিদ বনি যাইবা এবাদত খারে হয় এবাদতর মধ্যে আমরা যেটারে এবাদত বুঝছি ইলা নাই এবাদতর মধ্যে 2টা জিনিস আছে এবাদত হয় 1 নম্বর হইল আল্লাহ যেখানে না করছই ওখানে তো কি বাসিয়া যেখানে হইছই ওখানে করার নাম ইবাদত
আমরা এবাদত খারে হই আমরা মনে করি তো নমাজ পড়ি লইলাম এবাদত করি লইছি রোজা রাখি লইলাম এবাদত করি লইছি সদকা খয়রাত দিলাইলাম এবাদত করি লইছি হজ করলাম এবাদত করি লইছি এতেকাফ করলাম এবাদত করি লইছি এবাদত শুধু ইকনেন ধরে হয় না এবাদত হইল আগে আল্লাহ যেখানে না করছো নখনাইন থেকে বাসো এর বাদে যেখানে আল্লাহ কইছো নখনাইন ধরে খরো ও দুই জিনিসে মিলিয়া এবাদত কথা বলছেন আমরা এবাদতে আমরা আগাইতাম পারি না এর একমাত্র কারণ হইল যে আগে আল্লাহ নিষেধ রে মানছি না নিষেধর করিয়া যাইয়ার আর এবাদত করিয়া ও আমরা বুদ্রা সাজি গেছি হারাম ছাড়িয়া দিয়া এবাদত করিয়া দেখুন ই এবাদতের মধ্যে কি মজা আছে এবাদতের মজা আমরা না বুঝার একমাত্র কারণ হইল যে আমরা হারাম থাকি না বাঁচিয়া এবাদত করিয়া গতিকে এবাদতের মজা পাই না এবাদতের ফল পাই না এই একমাত্র কারণ হারাম থাকি বাঁচিয়া আপনি এবাদত করিয়া দেখুক কা ইনশাআল্লাহ ই এবাদতের মধ্যে কত মজা আছে তো এক নম্বর খাম আমরা কিতা হইতো হারাম থাকি বাঁচিয়া থাকতাম হারাম কিতা ইকনাই নাই আজকুর আমরা মুসলমান হলে জানি না ইলা কোনো মুসলমান আসেননি যে হারাম ইটা আমরা জানি না শুনছি না কোনো দিন ইলা আসেননি কেউ নমাজ ছাড়া ইকনেন কিতা সবর খামনি নমাজ ছাড়ি দিছে একজনে কিতা করলো হারাম করি লইছে মিশা মাতিল কিতা করছে হারাম করছে চুরি করি লইল কিতা করছে হারাম করছে ইটা আমরা বুঝি না আরেকজনের আইল ঠেলিল হারাম করছে আরেকজনের গিবত করলো হারাম করছে ইটা আমরা সারা বুঝিয়াও ইকলেন তাকি বাঁচি না বাঁচিয়া এবাদত লাইগেছি ওটার কারণে এবাদতের মজা আমরা পাইয়ার না আজকু তাকি আমরা এক নিয়ত ইরাদা করি লইতাম ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই হাদিস শরীফর নূর আর খয়র ও বরকত আমরা লইয়া গড় যাইতাম যে আমরা হারাম ছাড়িয়া ইবাদতের মধ্যে লাগি দিতাম হারাম হইয়া আজকু আস্তে রাইট হইয়া ওইটা শেষ করা যাইতো না আপনি আপনার ইমানদের জিকার করিয়া দেখুক কা বলে ই খাম ইকান হালাল না হারাম আপনার দিলে যে ফতোয়া দিব দেখবা ঠিক দিলেই কারণ ইমানওয়ালার দিলর ভিতরে হালাল হারাম বুঝার লাগিয়া অসুবিধা নাই ই বুঝ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের বদৌলতে প্রত্যেক মুসলমানকে দিলেছে কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই আল্লাহ কোরআনও কইছেন ইটা এখন জাহির হয়ে গেছে নমাজ সওয়াবর খাম সাড়া গুনার খাম হারাম হাসামাতা বালা নিসামাতা হারাম ইগান রোজা রাখা সওয়াব না রাখা হারাম ইটা সবে জানে অন্যর সঙ্গে বালা বালা মাত মাতা ইকান সওয়াবর খাম অন্য ঘরে গালি দেওয়া অন্যর গিবত করা হারাম ইটা সবে জানে এখন একমাত্র খাম হয়েছে আমরা ওখান থেকে বাঁচিয়া রইতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস যে তুমি হারাম থেকে বাঁচি যাও হারাম যে শরীর হারাম বডি যে বডি করি লইছে কোনো খাম এটা যত সময় পর্যন্ত খালিস তওবা না করছ অত সময় পর্যন্ত হারামের আসর বদন থেকে যেত না এখন আমরা খরর জিন্দগি বা যদি সাইয়া দেখি দেখবা বহুত হারাম হল আছে কিন্তু ইমানওয়ালার শান কথা নাই তার শরীরও হারামর আসর রইত আর হে জিন্দা রইত এই কথা বিলকুল হয় না এই হারাম যেটা করি লইছি ই হারাম তাকিয়া নিজরে পরিষ্কার করবার আরেক লাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন অন্য আয়াতের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম যে হারামর আসর শরীর তাকিয়া হরাইবার একমাত্র ঔষধ মেডিসিন ট্যাবলেট হইল তৌবায়ে নসুহ তৌবায়ে নসুহর অর্থ হইল খালিস ভাবে তৌবা করা খালিস তৌবা হারে হয়
এই কথা বোঝা লাগে যে আগে যে হারাম খাম করি লইছি এই হারাম খামর উপরে আমি শর্মিন্দা হওয়া লাগবে বলি ইয়া আল্লাহ তুমি তো না খুশলায় ইকান করতাম না আমি করি লইছি এই কথার উপরে নিজে নিজে আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া লাগবো আর ভবিষ্যতে ইলা কোনো খাম আর করতাম নাই এই কথার ওয়াদা আল্লাহর লগে করা লাগে এছাড়া তওবা নসুহা হয় না আমনে আলী জবান দিয়ে বললাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি হ্যাঁ ইকনাইন পড়ার মধ্যে একটা সওয়াব আছে এই সওয়াব পাইবা কিন্তু গুনাহ মিটিত না গুনার হারামর আসর মিটাইতে হইলে তওবায়ে নসুহ করা লাগবো যে তওবার অর্থ হইল যে আমার অতীত জিন্দগির গুনার উপরে আল্লাহর সামনে শর্মিন্দা হইয়া আল্লাহর লগে ওয়াদা করা লাগবো বলে আল্লাহ আমি আর এই ধরনের কোনো গুনার খাম হারাম খাম আর করতাম না এইভাবে যদি খরইন তইলে আপনার আমার শরীরের মধ্যে যেটা হারাম খামর যেটা আসরাত রইয়া গেছে বদ আসর রইয়া গেছে এই সমস্ত আসর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক সাফ করিয়া ফিরিয়া ইবাদতের মধ্যে নতুন করিয়া মজা একটা দিব আর তওবা ছাড়া গুনাহ লইয়া হারাম লইয়া যত ইবাদত বন্দেগী আপনি আমি করতে থাকি পায়খানাও আছে আর আতরও আছে দুইটা মিলাইলে কোনো দিন ই আতর থাকি আতরের খুশবু বারোই বনি পৌঁছায় শিশির ভিতরে পায়খানাও তৈলায় আর ও শিশির আতরও ডালিলায় দুইটা মিলাইল রইছে পৌঁছায় আতরের খুশবু কেমন বাড়িব বিলকুল বাড়িত না ইলা আরো বেতালা বদবু বাড়িব তো ঠিক তেমনি ভাবে হারাম যতদিন জিন্দগির মধ্যে রইয়া গেছে বদনের মধ্যে রইয়া গেছে অতদিন যত আতর যত ইবাদত বন্দেগী আপনি ডালো না কেন ইকান তাকিয়া নূর বাড়াইতো না ইকানোর খুশবু বাড়াইতো না গতিকে এক নম্বর খাম হইয়া থাকছে ইত্তাকিল মাহারিমা থাকুন আবাদান নাস হারাম থাকি বাসো তো তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় ইবাদত গুজার আল্লাহর মায়ার আর আল্লাহর আবিদ বনবায় তরিকা হইয়া থাকছে আগে হারাম থেকে নিজের বাসো দ্বিতীয় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ওয়ারজা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে যেখানে দিছেন ধন সম্পত্তি দুনিয়ায় ওখানে তোর উপরে তুমি রাজি থাকো তুমি দুনিয়ার সব থেকে বড় ধনী বনবা দুনিয়ায় সব থেকে বড় ধনী মালদার বনবার তরিকা কিতা সব মানুষের ভিতরে একটা উয়ামা এটা থাকে স্বাভাবিক যে আমি ধনী বনতাম মালদার বনতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই আশার মধ্যে ফানি ফেলাইয়া দিতা নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই আশা পূরণ করিয়া দিবা কিন্তু তুমি ধনী বনবাই কিলা এই তরিকা তুমি যে ফাকিরে চিন্তা করছো এই ফাকিরে না তুমি মনে করদায় যে আমার তো ফাক্কার ঘর আছে ওখান দে ডালাইয়ের ঘর বানাই লিলে আমার তো বাড়ি এখনো গাঁৱত রয়েছে শহরের মধ্যে গিয়া বানাই লিলে আমি তো এখন আটিয়া ফটামনির বাজারও যাই আমি যদি গাড়ি এখন লই যাইয়া গাড়ি দিয়া চলিয়া যাই তইলে মনে হয় আমি ধনী মানুষ বনি যাইমু আমাদের এই ধরনের চিন্তা ব্রেই না ই চিন্তা রাখিয়া তুমি কোনোদিন ধনী বনতে পারতাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে যতখান দিছে ওখানে তোর উপরে তুমি রাজি থাকি যাও আলহামদুলিল্লাহ হইলাও আর আফা 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 বেশ করিও না ও তুমি দুনিয়ার সব থেকে বড় ধনী বনি যাইবে গতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ই কথা কোনো দিনও কোনো জবানা তো আজ পর্যন্ত হইছে না যে সারা দুনিয়ায় মুসলমান হলরে সমান করিয়া মাল দন সম্পত্তি দিলেই বা ইলা নজির কোনো দিন কোনো জবানাত কোনো দিন গেছেনি কিয়ামতের আগ পর্যন্তও যাইতো না একগুড়ো কিছু মাল বেশ থাকবো একগুড়োর কম থাকবো একগুড়োর অভাব বেশ থাকবো একগুড়োর অভাব কম থাকবো একজনের বাঁশবেতর গড় থাকবো একজনের ফাক্কার গড় থাকবো একজনে আঠিয়া বাজারে যাইব আর একজনে বাইকে যাইব আর একজনে গাড়িয়ে যাইব ইত্যাদি বেশ কম থাকবো থাকবো দুনিয়া যতদিন আছে অতদিন থাকবো ইকনাইন তোর লাগি আফ আফ করিয়া কোনো লাভ নাই আল্লাহ যারে যতখান দিছই ওখানে তোর উপরে খুশ থাকি যাও ও দেখবা তোমারে আল্লাহ ধনী বানাইয়া দিব
আর নইলে সারা দুনিয়ার মাল পাওয়ার বাদেও তোমার অভাব অনটন যাইত নাই, তোমার অশান্তি যাইত নাই, তোমার জিল্লতি যাইত নাই, তোমার ফকিরি যাইত নাই, সারা জিন্দগি ভিখারি রইবাই, খুঁজনেওয়ালা রইবাই, তুমি দনিবদ্ধা একটা এই কথার উপরে আমি আঠাই দিয়া। তিসরা নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আচ্ছা এই হারাম ও ইত্তাকিল মাহারিমার উপরে আরো দুই এক কথা হইবার লগে হইতাম। দেখো যে হারাম হইতে আমরা সাধারণত আলি চুরিত বুঝি, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আরেকজনের জমিন ঠেলিয়া আইল ঠেলিয়া নেওয়া হারাম, এইগুলারে বুঝি। হারাম প্রত্যেক জিনিসের মধ্যে আছে। চকুরও হারাম আছে, মুখরও হারাম আছে, আতরও হারাম আছে, ফাওয়ারও হারাম আছে, ফেটরও হারাম আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে হারাম আছে। এর মধ্যে কিছু বর্তমান জমানার মধ্যে বড় এক হারাম বাড়াইছে এইটার জড়িয়তে। কথা বুঝছেন? এই মোবাইলের জড়িয়তে বহুত হারামর লাইন হল বাড়াইছে। এর মধ্যে তাকিয়া একটা হইল এই মোবাইল দিয়া বেলা জরুরতর ফটো তোলা একটা হারাম। মোবাইল দিয়া বেলা জরুরতর ফটো তোলা হারাম। এই মোবাইলের ভিতরে ভালো জিনিসও আছে, বুড়া জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, বেপরদার জিনিসগুলো আছে, এইগুলা দেখাও হারাম। এই মোবাইল দিয়া বিভিন্ন ধরনের খেলা খেলা যায়, জুয়া খেলা যায়, আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে টেকা যাইতেও পারে, আইতেও পারে। এই ধরনের খেলা আর এই ধরনের খায় খারবার, এই ধরনের মানে অ্যাকাউন্টর পয়সা করি দেওয়া এবং নেওয়া সব হারাম। বিভিন্ন খায় খারবার হলো আজকে মোবাইলের দ্বারা বাড়ইছে। এই সমস্ত খায় খারবার ভালো মুফতি হুজুর ছাড়া না জিকার করিয়া ইটা খারবারও লাগিও না। ইটা খারবারের বেশিরভাগ 98% খারবারও হারাম মোবাইলের। হ্যাঁ, এর মধ্যে কিছু যাই এক দুইটা থাকতে পারে, অস্বীকার করিয়ান না, কিন্তু ইটার তরিকারে বালা মুফতি গেছে গিয়া বুঝিয়া এর বাদে করা লাগে। আর খেলাধুলার ক্ষেত্রে আর মোবাইলের যেটা জুয়া খেলা আছে, আগর জমানাত মানুষে বন্ধ বইয়া জুয়া খেলা ইটা, আর এখন কোন জমানাত বাড়িছে মোবাইলে জুয়া খেলাইতে পারে। আজ ভাই হল, বুজুর্গ হল, আমরা মুসলমানর বাচ্চাই নহল, এই সমস্ত খেলার মধ্যে এই সমস্ত ফাহেসা মানে বুড়া ফটো দেখা আরো বিভিন্ন জিনিস সকল মোবাইলের মধ্যে আছে, ইটা এই সমস্ত দেখার মধ্যে মগ্ন। ইটা হারাম করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদে হারামও গিয়া যদি নামাজ পড়িয়াও তুমি হও তোমার গুয়ে আর আতরে সারা এখানে করি লইবে। গতিকে ভাই হল, বুজুর্গ হল, আমার জোয়ান ভাই হল, মোবাইল ব্যবহার করতে না এই কথা আমি হইয়ার না। জরুরত আছে, ফোন টোন আছে, আজকালকার বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম বা অন্যান্য ডকুমেন্টগুলা ট্রান্সফার ইত্যাদি করার লাগে মোবাইল লাগে, জরুরত। কিন্তু ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা দেখতা। আল্লাহ কতক্ষণ পর্যন্ত সীমা রাখিয়া দিছ। আর কোন এখন দেখো আপনার গরুর আখড়ায় বেটায় তার জমিনের সীমানা পর্যন্ত দান রইছে, আপনি খরায় আমি তো আমার গরু লইয়া ফতে দি যাইয়া, কিন্তু ফতে দি যাইতে কতজন মানুষে গরুর মুখকে ফুফা লাগাইয়া নেই। গরু ফতে দি লইয়া যাইয়া ঠিক আছে, কিন্তু গরু তো গরু, হে দাইনে দি বাউে দি যে সময় বালা গাছ দেখবো জাফট মারবো, দানোর গুছা তো জাফট মারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে এইভাবে অন্য খেয়রর ক্ষেতর দ্বারে দি গরু লইয়া যাওয়া যদিও করায়, আমি তো অন্যর ক্ষেত নিয়ার না, আমি তো ফতে দি লইয়া যাইয়া, কিন্তু ডর আছে তোমার গরুয়ে তার বেটার দানো মুখ দিবও দিব। ঠিক তেমনিভাবে মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে একটা কি আরও বেশি সতর্ক। ইকানো হইবায় জায়জ আছে, কিন্তু জায়জটা কি না জায়জর ফাল্লাটা বাড়ি।
গতিকে মোবাইল ব্যবহার করতে গিয়া জোয়ান ভাই হল হুঁশিয়ারি করো, এই সমস্ত হারাম দিয়া আমরা কোনো কিছু আমরা রাখবই তো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একেবারে আমরা মুখ খুলে হয়ে যাব। গতিকে মোবাইলের জরিয়তে বিভিন্ন ধরনের জুয়া খেলা, এরপরে আরও তো মুসলমানের বাচ্চাই ওই যে ট্যাবলেটর খারবার হাজম দনি বনি যেটা, আর আজকালকে ফুল্লিছে যেন ধরে দেখবা খালি মুসলমানের ফুয়াইন বালা বালা বংশ নামি দামি মানুষের ফুয়াইন, এই সমস্ত হারাম খামার মধ্যে মুক্তলা। গতিকে আপনার আমার জিম্মাদারি আছে, আপনাদের সামনে যে ফাইল আয়াত পড়েছিলাম, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবো, আপনার পরিবারটাও বাঁচাই লাগবো। ই ফুয়ার রুজি সারা হারাম হইব। এখন হারাম ফুয়ার রুজি খাইয়া আর আপনি করায় আমি তাহাজ্জুদ পড়িয়ার, আর আপনি উমরাত যারায়, আপনি হজ খড্ডায়, মাদ্রাসাত চান্দা দেরায়, আর মসজিদও চান্দা দেরায়, সকলতা খড্ডায়, ইটা দিয়ে আপনি আপনার ইটা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গোছ লাগাইতে আইতেন। গতিকে হারাম থাকিয়ে সর্বাবস্থায় বাঁচবার আমরা চেষ্টা করার দরকার। আর আজকালকু যে সমস্ত মোবাইল হলো হারামর যে সমস্ত সিলসিলা শুরু হয়েছে, ইটার থাকি প্রত্যেক গার্জিয়ান হলে আপনার পরিবারের আওলাদ হলরে একটু সতর্ক করক আল্লাহর বাস্তে। জবানা বড় খতরনাক হইয়া পড়েছে। একদিকে জেলা আমরার ফুয়াইন মোবাইলের দ্বারা নষ্ট ইচ্ছা, ঠিক তেমনিভাবে আমরার ফুড়ি নহল বেপরদেগির দ্বারা, আর স্কুল কলেজও অবাধে যাওয়ার দ্বারা আমরার ফুড়ি নহল এইভাবে নষ্ট ইচ্ছা। আজকালকু বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা খবর লইলে ভাইবা যে কত মুসলমান ফুড়িন এইভাবে ধর্মান্তরিত ইচ্ছা অন্যান্য মজহবী মানুষের লগে গাইটা গিয়া, ইটা ব্যাপারে যদি আপনি প্রত্যেক গার্জিয়ানে এই কথা লক্ষ্য না রাখেন, তো আপনার পরিবারটা আপনি জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেন না। আপনার জিম্মাদারি হালি তারে ফুয়ারে আর ফুলিরে পয়সা দিতায়, আর বাড়া দিতায়, আর খানি খাবাইতায়, খাফড় লইয়া দিয়া দিতায়, ও হালি জিম্মাদারি বুঝছি কথা নাই যে আমার ফুয়ায় নমাজ পড়েননি না আনি, মোবাইল বালা দেখেননি না বুড়া দেখেন, ফুড়িয়ে পর্দা লইয়া চলাফেরা করেননি না করেন, অন্য কোনো গয়ের মহরমের লগে মাত কথা মাতেননি মোবাইল দিয়া, হেলো আর বলো করনি না করনি, ইটা যদি আমরা খেয়াল না রাখি ভাই হল, আমরার মহাসারা, আমরার সমাজ, আমরার দেশ খেস খানো গিয়া বসিব, ইটার আর কোনো মাপ কাটি নাই। ইটা লইয়া সব আমরা মুখ কাটাইয়া বই থাকছি, খেয়েও মাতিয়ার না, খেয়েও কিছু মাতামাতি নাই, গাঁত মাতা নাই, মসজিদও মাতা নাই, জুম্মার দিন মাতা নাই, ইটা কিচ্ছু সকলটা আমরা ছাড়ি দিছি। আমরা মহর্ষি তো আলি মসজিদর ঠান্ডা দিলেইলাম, আর মদরসার ঠান্ডা দিলেইলাম, ও শেষ হয়ে গেল। হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা শরীফ আইছেন। তাই তো তার রাজত্ব রাজধানী আছিল শাম। আইয়া বাজারও দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে বেটিনতর লাগিয়া চুল আগলাই দেখনাইন দিছে, ইগনাইন দেখিয়া আরো বেশ চুল দেখাইবার লগে হি জবানাত নবীজির জবানাত বেটিনতে আরো ফাজিল চুল মাথাত লাগাইতা, অন্যান্য জীব জন্তু জানোয়ারের চুল ওটা বেটাইন তো সামনে বাউলাড়া দিলা, বেশ চুল তো লুচ্ছাইন খর দল্লা, ও ওথার লাগিয়া বেটিনতে চাইতা যে মাথার চুল মুঠ বেশ হইতো। তো আল্লাহ দিছেন কিমান কম, তো ইটনাইন তোরে ফুরাইবার লাগি বাজার থাকি আরো চুলোর এক মুঠ আনিয়া মাথাত লাগাই দিল। এই ধরনের চুল লাগানির তাকিয়া বাড়ানির তাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিছেন। আর ইলা যে বেটিয়ে তাই মাথার চুল লাগাইব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আল্লাহর লানতি বেটির উপরে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন শাম থাকি মদিনায় তৈয়বা, আইয়া বাজারে দেখছেন ও ওটা চুল বিকের। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান থাকি চুল একটা লইয়া আনিয়া মদিনায় তৈয়বার মসজিদে নববীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে খাড়া হইয়া, এই সময় তো খেয়ে সাহাবী হল তাবিঈন হলর মসজিদ নববীত বনো বলে তুমি যাই নগল তাকাবাদ সত্ত্বেও বাজারও আইজ ওই সমস্ত চুল বিকিওর যেটা চুল লাগানি তাকি নবী দিয়ে নিষেধ দিয়া গেছে, তুমি তাই কিতা খড্ডায়। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেছে। তো ভাই হল বুজুর্গ হল, আমরা আরো চিন্তা করা দরকার। মসজিদ ইমাম সাহেব আসই, বাড়ির মুরব্বী আসই, গাঁও তালিম উলামা আসই, হাজি সাহেব হল আসই, বিচারি হল আসই, ইটা সারা টাকার বার্তা কিয়া
আমরার ফুয়াইনতে মোবাইল দিয়া ইটা জুয়া খালি তাখানে আমরার ফুলিনতে বেপর্দা চলাফেরা করতাখানে আমরার গাঁৱত থাকি বেঠিন বন্ধনের সুদ আনার যাইতাখানে ইটা লিয়া শুক্রবারে মাথার জরুরত নাই নি হোক স্যার আমরা বাঁচিয়ে দিতাম পারবনি মসজিদ তো তার নাম মুদরসা তো তার নাম যে মসজিদে ভাড়া দিব মুদরসায় ভাড়া দিব যে আমার এই এলাকার মধ্যে ইকানো কোরআনের মরকজ এই কোরআনে যেখানে না করছে ইলা কোনো খাম হইতে দিত না ওখানে তো কোরআনের মুদরসার হক দাবি ইটা সারা চলতে থাকলো জায়গায় জায়গায় আর আমরা দিন রায় তো নোয়ালি মাথা মারিয়া যদি কল্লা ছাড়িয়াও কোরআন শরীফ হিফজ করি খাম দিব নি গতিকে আও বাজু আমরা দেখার দরকার গতিকে সাব হল বুজুর্গ হল যে সময় বেশ নিয়ার দিয়া আরও বুজুর্গানি দিন হল আসেন ৪র্থ নম্বর আল্লাহ রসুলে ফরমাইলা ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নফসিকা তাকুন মুসলিমা তুমি যে জিনিস তোমার লগে পছন্দ করো তোমার অন্য মুসলমান ভাইয়ের লগেও আপনার তো পছন্দ করিও তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের লগে পছন্দ করিও এর তৈল তুমি যেটা পছন্দ করো না এটা তুমি অন্য কোনো মুসলমান ভাইয়ের লগে খরাজ যাইও না তো মুসলমান বনি যাই ৫ নম্বর কথা আল্লাহ রসুল ফরমাইলা ওয়ালা তুকসিরি যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকি তুমি তুলকাল বেশ আশা আশি করিও না বেশ আশা আশি করলে দিল মরি যায় দিল মরি যায় গতিকে আশিটাই না একেবারে না করার না নবী করিম সাল্লাল্লাহু মুস্কি আশিটা কিন্তু আমরার জিন্দগির মধ্যে আসি বেশ আখেরাতর ব্যাপারে চিন্তা ফিকির করার মতো আমরার চিন্তা করিয়ার না গতিকে এই সমস্ত জিনিস পরিত্যাগ করিয়া আল্লাহ আল্লাহ রসুলর হুকুম হাকামরে মানিয়া কিভাবে আমরা নিজের জাহান্নাম থেকে বাঁচতাম পরিবার দিয়ে বাঁচাইয়া থইয়া যাইতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক এক হাদিস শরীফর মর্মকথারে পুঞ্জি বানাইয়া জিন্দগি গুজারতাম আজকুর মাহফিল আমরা এই 5 কথা খান্ডে জিন্দগির আমলি জামা পহনাইতাম এর লাগিয়া আমরা সবে নিয়ত ইরাদা করি সচ্চা দিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আল্লাহ আমরা ইনতর উপরে আমল করার তৌফিক দান করো আর তুলিয়া আরেকবার এক এক কথা কইলে 1 নম্বর কথা আমরা সবে কই যে হারাম থাকি বাঁচিয়া থাকমু ইনশাআল্লাহ হারাম থাকি বাঁচিয়া থাকমু ইনশাআল্লাহ 2 নম্বর আল্লাহ যেখানে দিছে জগন্নাথের উপরে রাজি থাকমু ইনশাআল্লাহ আমরা কোনো পড়োশির লগে আমরা কোনো বুড়া ব্যবহার করতাম না ফোকা ইনশাআল্লাহ আমরা যে জিনিস নিজের লগে পছন্দ করি আমরা বাইনটোর লগে পছন্দ করবো ফোকা ইনশাআল্লাহ বেশ আশা আশি করতাম না আখেরাতর চিন্তা ফিকির করিয়া কিছু খান্দার আন্দাও কর্ম ফোকা ইনশাআল্লাহ হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দাঁড়ে দি যখন আঠিয়া যাইতা ওলা খান্দিতা দিয়ে দাড়ি ভিজিয়ে যাইত গিয়া আমরা খবর গেলেও আসিবার গতিকে ভাই হল বুজুর্গ হল এর লাগি চেষ্টা খুশ করবো নানি এই ইকানো দিনী কোরআনে করিমন মুদরসা 2 কথা হইয়া আমার কথা শেষ করলিম ইনশাআল্লাহ ইকানো এই দিনী মুদরসাত আমার পরিবার থাকি এগু হরুতা এগু ফুয়া এগু নাতিনসা আছে ইলা কতজন বুজুর্গি মজলিস আসো হাত তুলো মাশাআল্লাহ আজ পর্যন্ত আমার গড় থাকি কোনো মুদরসাত একটা হরুতা নাই ইলা কতজন আসো হাত তুলো বুঝছেন নানি কথা আপনার একটা পরিবার আছে নানি যে আপনার পরিবার থাকি কেউ হাফিজ নাই আলিম নাই ইলা কতজন আসো হাত তুলো আরো থোড়া থোড়া উচ্চা করিও তুলুকা সরমন না আপনারা নিয়ত ইরাদা করুকা বলে ইনশাআল্লাহ আজিজ আগামী রমজানের আগে আমরা মশরা করিয়া আমরার ঘর থাকি এগু বাচ্চাই মুদরসাত দিমু হোক ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমক্কা আখের কথা কইয়া শেষ করিলে ইয়ার আগেও কইছি নৌকা চলতে হইলে ফানি লাগে নানি ফানি লাগবো ফানি ভিতরে হামাইতো না তো সকল তা কোরআনর তালিম নবীজির সুন্নতর শিক্ষা হারাম থাকি বাঁচিয়া রইতাম ইমান ইসলামের উপরে জিন্দগি গুজারতাম ইতার লগিয়া আমরা মুদরসা দরকার কোরআনর শিক্ষার দরকার এই কোরআনর শিক্ষা খান চলতে আনা ফানিয়ে নাও চলবো নি তো এই মুদরসা চলতেও আনা টেকায় চলবো নি
বাস্ক এখনো খালি রয়েছে ও দেখুক আপনারা